হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এখনকার টিউটোরিয়ালগুলো অনেক মজার হবে, কারণ এখনকার টিউটোরিয়ালগুলোতে হচ্ছে আপনার মজার মজার সব জিনিস দেখাবো। কয়েকটা মজার মজার প্রোগ্রাম দেখাবো সি টিউটোরিয়ালে। আশা করি আপনারা সাথেই থাকবেন, এবং যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমরা যা শিখবো তা হচ্ছে কিভাবে একটা স্ক্রিনে আমরা বড় করে কোনো একটা কিছু লেখা দেখব। যেমন আমার চ্যানেলটির নাম হচ্ছে ফেরদৌস আহমেদ, যেটা আমার নাম। সো আমি যদি এখন বড় একটা এফ দেখতে চাই আউটপুটে, মানে স্ক্রিনে, প্রোগ্রামের স্ক্রিনের আউটপুটে আমাকে হচ্ছে বড় একটা এফ দেখাবে। তো সেই প্রোগ্রামটা কিভাবে করব? তো আশা করি প্রোগ্রামটা অনেক মজার হবে, অ্যান্ড আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করি। তো শুরুতে আগে মানে আপনাদেরকে একটু দেখিয়ে নিই। সেটি হচ্ছে, ধরুন আমি একটা নোটপ্যাড বানিয়ে নিই আগে, নোটপ্যাড নিউ টেক্সট ডকুমেন্ট। তো এটার ভেতরে আমি হচ্ছে আপনাদের দেখাই আগে। ওকে, সো এখন ধরেন এফ লেখার জন্য আমি স্টার্ট দিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর এন্টার দিলাম, এন্টার দিয়ে স্টার্ট দিলাম, আবার স্টার্ট দিলাম, আবার স্টার্ট দিলাম। এখন এখানে আবার লিখলাম এফ এফ 1 2 3 4 5 6 7। ওকে, এখন এন্টার দিয়ে এখন হচ্ছে নিচে নিচে দিয়ে দিই, দেখেন, তাহলে হচ্ছে মিলে যায়। যে দেখেন, মানে বুঝতে পারছেন, এই যে একটা বড় একটা এফ এর মতো আসছে, এই যে এফ দেখছেন, একটা এফ আছে আর কি। সো এই এফটা আমরা কিভাবে আউটপুটে দেখব, তো আজকে সেটা দেখব। তো আশা করি অনেক উপকৃত হবেন, এবং আপনারা ওইভাবে যে চাইলে অন্য অনেক নামও লিখতে পারেন। এই যে এখানে যদি আমি স্পেস দিয়ে আমার পুরো নামটা লিখতে যাই, সেটাও লিখতে পারবো, কিন্তু সেটা অনেকটা লেন্থি প্রসেস হবে। আপনারা জাস্ট বেসিক জিনিসটা হচ্ছে শিখে, মানে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে আপনারা দিয়ে দিবেন আপনারা কিভাবে লিখেছেন। আমি ওটা চেক করে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করি। তো শুরুতেই হচ্ছে কোড বক্সটি ওপেন করে নিই। সামনে আরো অনেক কিছু অ্যাডভান্স লেভেলের সি টিউটোরিয়ালও আছে, যেমন হচ্ছে কিভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াস করবেন, কিভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইট করবেন টেম্পারেচার, তারপরে হচ্ছে কিভাবে সিম্পল ইন্টারেস্ট, যেটা সাধারণ সুদ যেটাকে বলি, সেটা কিভাবে বের করবেন, তারপরে হচ্ছে কিভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করবেন। এরকম বিভিন্ন প্রোগ্রাম নিয়ে টিউটোরিয়াল করার ইচ্ছা আছে। দেখা যাক কিভাবে হচ্ছে আপনারা আপনাদের বাসা থেকে যে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব বের করবেন, কিলোমিটারে কিংবা মিটারে। তারা হচ্ছে আপনাদেরকে বিভিন্ন এসআই একক আপনি সেট করে ওইভাবে দেখাবে। এরকম ইনশাল্লাহ দেখি, এরকম একটা মডিউল আমি তৈরি করেছি। সো এই সি টিউটোরিয়ালের ভেতরেই অন্তর্ভুক্ত থাকবে আশা করা যায়। তো আপনারা সাথেই থাকবেন। তো এখন আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট থেকে হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন থেকে সি। এখন হচ্ছে আমরা আজকে কি শিখবো, আজকে শিখবো হচ্ছে বিগ এফ, বিগ লেটার, লেটার লিখি, এফ না লিখে লেটার লিখি, যেহেতু লেটার শিখবো। তো এরপরে নেক্সট নেক্সট। ওকে, তো সোর্সেস থেকে হচ্ছে মেইন সি ফাইলটি ওপেন করে নিলাম। তো এখন এই পুরোটুকু বাদ দিয়ে দিই। তো এখন লিখি, হ্যাঁ। তো হচ্ছে এখন ফার্স্টে আমরা যেভাবে লিখি ইনক্লুড stdio। ওকে, তারপর হচ্ছে আমরা মেইন ফাংশন লিখবো। এখানে লাইব্রেরি না লিখলেও চলে, তো লাইব্রেরিটা আমি লিখলাম না। ওকে, তারপর হচ্ছে
ওকে, সো এইখানে এখন প্রথমে কি প্রিন্ট করবে সে? প্রিন্ট। তো প্রথমে সে প্রিন্ট করবে হচ্ছে কয়টা হ্যাশ প্রিন্ট করবে। তো সাপোজ হচ্ছে 1 2 3 4 5 6, সরি 4 5 6, 6টা প্রিন্ট করলো। তারপরে হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে আবার ইন দিয়ে দিতে হবে, ব্যাকস্ল্যাশ দিয়ে ইন দিয়ে দিতে হবে। তো তারপর হচ্ছে আমরা নিচেরটাই যাই। এখন আবার প্রিন্টএফ, মানে এই প্রোগ্রামটার মেইন যেটা আপনাদের মেইন যেই কিওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে প্রিন্টএফ, মানে এটারই কাজ শুধুমাত্র। একটু ট্রিকি, কিন্তু বুঝতে পারলে অনেক সহজ। তো এখানে হচ্ছে একটা, যেহেতু যে একটা একটা করে দিয়েছিলাম, তো একটা, তারপর আবার প্রিন্টএফ, তারপর হচ্ছে আবার একটা। এখানে কিন্তু আমি দুইটা ভুল করে ফেলছি অলরেডি। কি ভুল বলেন তো? এই যে এখানে যদি আপনি ব্যাকস্ল্যাশ এন না দেন তাহলে কি হবে আমি এটা পরে দেখাচ্ছি। পুরো প্রোগ্রামটা একবার কম্পাইল করে রান করার পর দেখাচ্ছি কি হবে। তারপর হচ্ছে প্রিন্টএফ আবার। এই যে দেখুন আমার প্রত্যেকটা প্রিন্টএফে কিন্তু এফ এর একটা প্রতিচ্ছবি আসতেছে, রাইট? এফ এর একটা আসতেছে, মানে অনেকটা শেপটা চলে আসতেছে। সো এখন এখানে 1 2 3 4 5, 5টা দিলাম, তারপর ব্যাকস্ল্যাশ এন দিলাম, দেওয়ার পরে হচ্ছে আবার, তারপর হচ্ছে আবার প্রিন্টএফ, 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 তারপর হচ্ছে আসলে এক হাতে হচ্ছে মাইক্রোফোন আর এক হাতে হচ্ছে টাইপ করতে হয়, সেই কারণে অনেক সময় টাইপিং ইরর চলে আসে। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন, ব্যাপারটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিন্টএফ, আবার হ্যাশ, তারপরে ইন। মানে আমি নোটপ্যাডে যা করেছি এখানে মোটামুটি একই, মানে তেমন আহামরি এরকম কোনো কিছু চেঞ্জ নেই, বাট একটু ট্রিকি, সেটাই বললাম একটু ট্রিকি। তো এখন আবার এন। তো এখন এখানে একটা জিনিস, সেটা হচ্ছে রিটার্ন হচ্ছে আপনারা কি দিবেন, রাইট? রিটার্ন, এখন রিটার্ন না দিলে কি হয় চলে না, আগে রিটার্ন ছাড়া কম্পাইল করি। ওকে, নো প্রবলেম দেখাচ্ছে, তো রান করি। এই যে দেখুন এখানে এই যে একটা বড় একটা এফ দেখাচ্ছে, এই যে এটা কিন্তু একটা বড় একটা এফ এর মতো চলে আসছে, রাইট? এতটুকু একটা এফ এর মতো চলে আসছে, এটা স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পারতেছেন, রাইট? এটা কিন্তু একটা বড় একটা এফ এর মতো চলে আসছে। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো লেটার কিংবা যে কোনো লিখা আপনারা এভাবে হচ্ছে একটু ডিজাইন করে, যেভাবে ওই যে মানে অ্যাডভান্স লেভেলে যেভাবে আমরা করি আর কি, যেভাবে প্রোগ্রামের আউটপুটগুলো নিই, ওইভাবে আপনারা এইভাবে যে কোনো কিছু লিখতে পারেন আশা করি। তো আশা করি এই প্রোগ্রামটি আপনাদের কাজে দিবে, আপনারা শিখতে পেরেছেন কিছু। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।